জয় ভৈরব বাবা, জয় শ্রীশ্যাম। আমি আজকে চলে এসেছি একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে আমি রেমেডি নিয়ে কথা বলবো। আমরা অনেকে রেমেডি করি, বিভিন্ন ধরনের রেমেডি। আমরা অ্যাস্ট্রোলজারের কাছে যাই, ট্যারো রিডারের কাছে যাই, বা কোনো স্পিরিচুয়াল পার্সনের কাছে যাই, তারা একটা করে রেমেডি বলে এবং আমরা সেই রেমেডিটা করি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয় যে সেই রেমেডিটা করার পরেও দেখা যায় যে আমাদের মধ্যে সেই চেঞ্জটা আসছে না, যে চেঞ্জটা আমরা এক্সপেক্ট করছি সে রেমেডিটা করার পর থেকে। তো এটা কেন হয়? তো আমি এই কথাটায় আসার আগে প্রথমে রেমেডি কি করে আপনারা করতে পারেন সেটা আমি কিছুটা বলবো, কি সেটা নিয়ে আমি কিছু কথা বলবো। প্রথম হচ্ছে যে যখন রেমেডি করবেন, প্রথমত এটা দেখবেন যে আপনি সেই রেমেডিটা বিশ্বাস করে করছেন কিনা। কারণ জাস্ট বিকজ আপনার অ্যাস্ট্রোলজার বা আপনার ট্যারো রিডার রেমেডিটাকে রেকমেন্ড করেছেন, সেটা আপনি বিশ্বাস করে করছেন না অবিশ্বাস করে করছেন। যদি আপনি অবিশ্বাস করে করেন, তাহলে রেমেডির যে এফেক্টটা সেটা ইমিডিয়েটলি হাফ হয়ে যায়। বিকজ আপনার যদি ফেথ না থাকে, আপনার যদি ট্রাস্ট না থাকে, অ্যাস্ট্রোলজারের ওপর হোক বা রেমেডিটার ওপর হোক, তাহলে রেমেডিটা কাজ করবে না। সেকেন্ড জিনিস, যখন আপনারা রেমেডি করছেন, তখন যে কারণে রেমেডিটা করছেন সেটার জন্য একটা ইন্টেনশন দিতে হয়। এটা অনেকেই বলেন না। যখন রেমেডিটা করতে হবে, ধরুন আমি আপনাকে বললাম যে আপনি নুন জলে স্নান করুন। নুন জলে স্নান করে একটু নুন ফেলে দেবেন জলের মধ্যে, দিয়ে স্নান করবেন। এবার এই নুন জলে স্নান করার আগে আপনি যদি নিজেকে না বলেন যে এই নুন জলে স্নান করার পরে আমার মন শান্ত হয়ে যাবে, এটা মন শান্ত করার রেমেডি। এটা যদি আপনি নিজে ইন্টেনশন না দেন, আর যদি ভাবেন না এটা তো কাজ করে না, জাস্ট করতে হয় করছি, তাহলে কিন্তু রেমেডিটা যতটা বেনিফিট দেওয়ার কথা ততটা বেনিফিট দেবে না। এই হলো রেমেডিটা কিভাবে করবেন সেটা নিয়ে। থার্ড কথা হচ্ছে, সমস্ত রেমেডি সবারই জন্য কাজ করে না। কিছু কিছু জেনেরিক রেমেডি যখন আপনারা ইউটিউব থেকে নিয়ে বা কারোর কাছে শুনে কোনো রেমেডি করেন, সেই রেমেডির ভ্যালুটা মানে স্পেসিফিক হয় না, কারণ জেনেরিক রেমেডি কাজ করে না। আমি হাইলি রেকমেন্ড করি যে যখন আপনারা কখনো রেমেডি করছেন, কোনো ভালো অ্যাস্ট্রোলজার, ভালো ট্যারো রিডার, ভালো স্পিরিচুয়াল পার্সনের কাছে গিয়ে জিজ্ঞেস করুন, কথা বলুন, বুঝুন, তারপর রেমেডিটা করুন। তার রিজন হচ্ছে প্রত্যেকের জন্মছক আলাদা হয়, প্রত্যেকের নিউমারোস্কোপ যেটা আমরা বলি, গ্রিড দেখি যেটা, সেটা আলাদা হয়, প্রত্যেকের রিডিং আলাদা হয়। কারোর রিডিংয়ে যদি ধরুন শনি খুব উচ্চ থাকে, এবার আমি তাকে যদি শনির কোনো রেমেডি করতে বলি, সে রেমেডিটা কি হবে? নিউট্রালাইজ করার জন্য। সেই রেমেডিটা আমি যদি শনিকে আবার স্ট্রং করে দিই ওখানে, তাহলে শনির এফেক্ট আরও বেড়ে যাবে, তার ফলে তিনি আরও কষ্ট পাবেন। তো এই জায়গাগুলো বোঝা খুব দরকার যে রেমেডিটা আপনি করছেন কেন। আপনি শনিকে নিউট্রালাইজ করার জন্য করছেন না বাড়ানোর জন্য করছেন? ধরুন আপনার জন্মছকে বৃহস্পতি উইক, তো বৃহস্পতি উইক হওয়ার জন্য আপনাকে কি করতে হবে? বৃহস্পতিকে স্ট্রং করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি যদি শুধু পুজো করেন বা নিউট্রালাইজ করার জন্য কোনো রেমেডি করেন, সেটা কাজ করবে না। আপনাকে সেক্ষেত্রে বৃহস্পতির জন্য রেমেডি করতে হবে। তো এই ধরনের জিনিসগুলো মাথায় রেখে কিন্তু রেমেডিটা করা উচিত। আরও একটা কথা বলি, যে এই যে রেমেডি আমরা করি, এই রেমেডিটা কিন্তু 10-20% আমাদের হোল কর্মার ওপর এফেক্ট হয়। আমাদের কর্মায় কিন্তু মেন, আমরা যে ডেস্টিনি নিয়ে আসি, সেই ডেস্টিনি আমাদের নিউমোরোস্কোপে আমরা দেখতে পাই, বা আমরা রিডিংয়ে বুঝতে পারি, বা আমাদের দশা বা অন্তর্দশায় আমরা দেখতে পাই। এবার রেমেডি দিয়ে আমরা চেষ্টা করি যে এফেক্টটা দশা অন্তর্দশার, সে এফেক্টটা কমিয়ে দিতে। এটা কিন্তু পুরোপুরি ডিলিট করা যায় না, কারণ আপনার কর্মফল কখনো ডিলিট করা যায় না। তার ফলে কি হবে? আপনাকে কি করতে হবে? আপনাকে এনার্জি হিলিং নিতে হবে। এনার্জি হিলিং ইজ দ্য বেস্ট রেমেডি। রেইকি হিলিং বা এনার্জি হিলিং ইজ দ্য বেস্ট রেমেডি। কেন? কারণ সেক্ষেত্রে আপনার যে 7টা চক্র আছে আপনার শরীরে, সেই 7টা চক্রকে আপনি হিল করতে পারেন। এবং যে ক্ষেত্রে মানুষের মন দুর্বল হয়ে যায়,
সেক্ষেত্রে শুধুমাত্র রেমেডি করে কোনো লাভ নেই। সেক্ষেত্রে রেইকি হিলিং, এনার্জি হিলিং ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর দ্যাট পারসন। আরও একটা কথা বলাটা খুব ইম্পর্ট্যান্ট। মনে করুন আমি কাউকে বললাম যে কেরিয়ারের জন্য আপনি একটা রেমেডি করুন, এই রেমেডিটা করে আপনি দেখুন আপনার কোনো ফল হয় কিনা। এটা বলা মানে কিন্তু শুধু এটা নয় যে সে শুধু রেমেডিটা করবে। রেমেডি ইজ লাইক অ্যাফার্মেশন, বুঝেছেন? যদি আপনি কাজটা না করে অ্যাফার্মেশনটা করেন বা কাজটা না করে রেমেডিটা করেন, ফর এক্সাম্পল কেরিয়ারে উনি শুধু রেমেডিটা করে চলে এলেন কিন্তু এফার্ট দিলেন না নিজের কেরিয়ার বা বিজনেসটাকে ইমপ্রুভ করার জন্য, তাহলে আপনার কি মনে হয় যে রেমেডিটা কাজ করবে? কখনোই কাজ করতে পারে না। তো এই ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখলেই কিন্তু আপনার রেমেডি করা বা রেমেডির বেনিফিটস আপনারা পেতে পারেন। কি কি বললাম আমি? প্রথম নম্বর, রেমেডি করার জন্য আপনাকে বিশ্বাস রাখতে হবে। উইদাউট ফেথ যদি আপনি রেমেডি করেন, করে কোনো লাভ নেই। সেকেন্ড, রেমেডি করার আগে একটা ইন্টেনশন দেওয়া দরকার। ইন্টেনশন যদি না দেওয়া হয় তাহলে রেমেডি করে কোনো লাভ নেই। থার্ড, রেমেডি কিন্তু জেনেরিক রেমেডি না করাই ভালো। যে জেনেরিক রেমেডিগুলো আপনি করতে পারেন সেগুলো আপনি অ্যাস্ট্রোলজারকে জিজ্ঞেস করে নিন বা ট্যারো রিডারকে জিজ্ঞেস করে নিন, সেই রেমেডিগুলো আপনি করুন। সবারই জন্য সব জেনেরিক রেমেডি কিন্তু কাজ করবে না। সেই জন্য অ্যাস্ট্রোলজারের কাছ থেকে বা নিউমারোলজিস্টের কাছ থেকে আপনি আগে জিজ্ঞেস করুন যে এই রেমেডিটা পার্টিকুলারলি কী জন্য দেওয়া হচ্ছে। সেই রেমেডিটা জিজ্ঞেস করে তারপর রেমেডিটা করুন। এটা কি নিউট্রালাইজ করার জন্য দেওয়া হচ্ছে না স্ট্রং করার জন্য দেওয়া হচ্ছে, না এফেক্টটাকে কমানোর জন্য বা একেবারে অন্য কিছু, অন্য কোনো গ্রহকে বাড়ানোর জন্য, স্ট্রং করার জন্য দেওয়া হচ্ছে, সেটা জিজ্ঞেস করে তারপর রেমেডিটা করুন। ফোর্থ, আপনার বেস্ট রেমেডি হচ্ছে এনার্জি হিলিং, রেইকি হিলিং। আর ফিফথ, আপনি যদি রেমেডি করেন সেটা মাত্র 10-20% আপনার ইমপ্রুভমেন্ট হবে। কর্মফল কিন্তু চেঞ্জ করা যায় না। কর্মফল আপনাকে ভুগতেই হবে। যেমন কর্ম আপনি করে এসছেন সে কর্ম আপনাকে ভুগতেই হবে। আপনি রেমেডি করে হয়তো কিছুটা তার এফেক্ট কমিয়ে দিতে পারেন, কিন্তু পুরোপুরি এফেক্ট কমানো যাবে না। এবং সিক্সথ, রেমেডি অ্যাফার্মেশনের মতো আপনি যদি রেমেডি করতে করতে আপনার এফার্টটা না দেন, শুধু রেমেডি করে কিন্তু কোনো লাভ নেই। আশা করি আমার এই ছোট্ট আলোচনাটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো আমাকে জানান আপনারা কি কি বিষয় আরও জানতে চান, আমি সে নিয়ে আবার নতুন করে ভিডিও আনব। সবাই ভালো থাকবেন, সবারই ভালো হোক। আর রেমেডি করার আগে এই কয়েকটা কথা মাথায় রাখবেন। জয় ভৈরব বাবা, জয় শ্রীশ্যাম।